গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ কদিন ধরে ভিডিও দিতে পারছি না, ভিডিও শুটও করতে পারছি না। আমি বলছিলাম না আমার ঘরে কাজ কাজ চলছে, কাজ হবে, রঙের কাজ। তাই দেখো পুরো বাড়ি রঙের কাজ হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, আরো 2-3 দিনের রঙের কাজ আছে। তা সারাদিন কি বলতো, এই রঙের কাজ হচ্ছে। আর কিছু গাছ ছিল নিচে, সেগুলো না ছাদে তুলতে হচ্ছে। এখন বর্ষাকাল তো, প্রচুর সাপের উপদ্রব হয়েছে আর পোকামাকড় আছে। আর আমার যেহেতু রাস্তার সাইডে এই আর কি গাছ মানে লাগিয়েছি, সব টবের গাছগুলোতে কিছু গাছ ছাদে তোলা হচ্ছে যাতে জায়গাটা ফাঁকা হয়ে যায়। কখন ড্রেনের পাশ থেকে সাপ টাপ এসে কোন গাছ ঘরে ওঠে তা তো ঠিক নেই, যার জন্যে কিছু গাছ ছাদে তুলে দেওয়া হচ্ছে। তা আজ কদিন ধরে ছাদে গাছ তুলছি। আর এই মিস্ত্রি দাদা, সরি দাদা না, কাকা, ওরা কাজ করছে না। আমি একদম একটা ভিডিও শুট করতে পারছি না, আমি সময়ই পাচ্ছি না ভিডিও শুট করার। ভিডিও শুট মানে কাজ হচ্ছে, রান্না খাওয়া সবই হচ্ছে, কিন্তু খুব কাজের প্রেশার আর এত পরিশ্রম করা হচ্ছে। আর বাড়িতে কাজ হলে যেহেতু আমি একা মানুষ, আর সব দিকটাই দেখতে হয়। আবার সকালবেলা দুভাই স্কুলে যায়, এবার সেটা করে সব কাজ সেরে মানে আমি ভিডিও যে শুট করবো সে সময়টা পাচ্ছি না। আজ কয়েকটা দিন অসুবিধা, তারপরে আবার রেগুলার ভিডিও দেবো। তা রঙের কাজ আরো কিছুটা বাকি আছে, পুরো কাজ এখনো হয়নি। তা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এটা হলো সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলাটায় তো অত কাজের চাপ ছিল না, তাই মশলার ইগুলো খালি হয়ে গেছিলো। তাই জিরে ধনে আমি যত গুঁড়ো মশলা, বেশিরভাগটা চেষ্টা করি বাড়িতে গুঁড়ো করে নেওয়া। গুঁড়ো মশলা কেনা, গরম মশলা টশলা আনি, মাঝে মাঝে গরম মশলা ঘরে বানিয়ে নিই। তাই জিরে ধনে রোদ বেরিয়েছিল, একটু রোদে শুকিয়ে ভিজিয়ে, আগে জিরে ধনে ধুয়ে রোদে শুকিয়ে, তারপরে রোদে শুকিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে এবার যাই যার কৌটার মধ্যে ভরে দিচ্ছি। আর কিছুটা আমি রান্নার জন্য এই বক্সের মধ্যে ভরে রাখছি, যেটার মধ্যে আমার মশলা থাকে। আর এটার মধ্যে ভরা থাকলে না রান্নার সময় এটা ওটা খুঁজে বেড়াতে হয় না, এক জায়গায় পাওয়া যায়। তার যতটুকু দরকার আমার বক্সে ভরে নিয়েছি, আর বাদ বাকিটা আমার যেতে থাকে আর কি বেশি মশলা, তার মধ্যে ভরে রেখে তাকে রেখে দিলাম, কর্নার সেলফের মধ্যে রেখে দিলাম। তাই মশলা দানি টানি ঠিক করে সব ভরে রেখে এবার সন্ধ্যাবেলায় চা খাবো। চা খেয়ে রোদ্দুরকে পড়তে বসাবো, রোদ্দুরে ম্যাডাম আসবে, তোকে বই খাতা নিয়ে আগেই বসিয়ে দেবো, পড়বে। আর আমার না কদিন ধরে একটা সেই সোফার কভার বানানোর ছিল, কিন্তু সময়ই পাচ্ছিলাম না বানাতে। যে বিকালের দিক থেকে সন্ধ্যাবেলাটা অত কাজের চাপ ছিল না, তাই বসে বসে এই কাপড়টা অনেকদিন ধরে আনা ছিল, সোফার কভারটা বানানোর সময়ই পাচ্ছি না। তারপরে এক সময় সময় পেলাম সন্ধ্যাবেলাটা, তো আমি আজকে রান্নার কাজটা একটু পরে করবো, আগে সোফার কভারটা সেলাই করে নিই। তাই দেখো মেপে নিচ্ছি, এই যে। আর এই সোফার কাপড়টা না কেনা না, এটা না সিঙ্গেল বেড কভার ছিল। এই চাদরটা, দুটো চাদর একসাথে কেনা হয়েছিল, কিন্তু চাদর দুটো এতই ছোট, আমার ঘরে তো সিঙ্গেল খাট নেই, সব ডবল খাট। তা নতুন চাদর তো কি করবো তাই ভাবছি। তারপর আমি বসে বসে কেটেই নি। আর আমি যেহেতু মেশিনের কাজ জানি, আর আমার যে লাল কুর্তিটা পরা দেখছো চুড়িদারের জামা, এটা এটা কিন্তু আমার নিজের হাতে বানানো। আর আমার যত চুড়িদার কুর্তি যাই পরি না কেন, তুমি কয়েকটা কেনা, ম্যাক্সিমামই আমি নিজে হাতে বানিয়ে নিই। আর আমার এই সেলাইয়ের কাজ করতে না খুব ভালো লাগে। আমি অফ টাইমে বসে বসে, যখনই অফ টাইম পাই তখনই বসে বসে সেলাইয়ের কাজ এটা সেটা করতে থাকি। সেলাইয়ের কাজ আমার খুব মানে কি বলবো, আমাকে একদিন যে না খেতে দিয়ে আমার সেলাই দিয়ে বসিয়ে দাও, তো আমি মানে সেলাই করে যাবো। আমার এত ভালো লাগে সেলাইয়ের কাজ, অনেক কাজ করি সেলাইয়ের কাজ। যখন নাকি অফ টাইম থাকে, যখন সময় পাই তখনই করি। সব সময় যে মেশিনে বসে থাকি তা কিন্তু না, কারণ সংসারের সব কাজই আমাকে করতে হয়। যখন যেরকম সময় সুযোগ পাই তখন সেরকম মেশিন চালাই। তাই সোফার কভারটা মাপ নিয়ে কেটে এই যে মেশিনে সেলাই করে নিয়ে আসলাম। তাই আমি দেখাচ্ছি। আর আর না একটা মিশো থেকে আমার সোফার বালিশের কভার অর্ডার করা ছিল, তা সেইগুলো এসেছে। আমি যে নতুন কভার যখন দেবো, তাই সোফার কভারটাও নতুনই বানিয়ে দিই। তা যেই যেই কথা সেই কাজ। তারপরে এই দেখো ভালোই হয়েছে, কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে অবশ্যই। তাই আস্তে আস্তে করে গুজে দিচ্ছি। আর একটা এপাশে হচ্ছে আমার একই কালারের দুটো সোফা, তা সোফার কভার আছে, তাও নিজে হাতে বানানো। আমি আগেও একটা বানিয়েছিলাম পিঙ্ক কালারের সোফার কভার, আর এই একটা বানালাম। এই যে দুপাশে হাতল দিয়ে ঢেকে দিচ্ছি। আর এগুলো ধুলোর কাজ হচ্ছে তো, টুকটাক ভালোই ধুলো হচ্ছে ঘরে, তাই জন্য হাতলগুলো একটু বড় করে করছি যাতে ধুলো না পড়ে। আর যেহেতু রোদ্দুর সারাদিন সোফার পরে খেলে, ওই জন্য ঢেকেই রাখি।
সোফার কভারটায় যে পুরো পেতে দিলাম তোমাদের দেখাচ্ছে। আর এই মিশো থেকে বালিশের কভার অর্ডার করেছিলাম। আগের বালিশের কভারগুলো আমার হাতে সেলাই করা ছিল। আগে যে নীল কালারের সোফার কভারের যে বালিশগুলো আমি হাতে সেলাই করে হাতেই ডিজাইন করেছিলাম। আর এগুলো আমি কিনেছি। আর এই যে কভার বানিয়ে সোফার কভার বানিয়ে না, এইটুকু কাপড় রয়েছে, ওটা একটা ছোট বালিশ হয়েছে। কোনো সময় আবার যখন মেশিনে বসবো তখন বানিয়ে দেবো একটা কভার। সোফার কভারের মধ্যে বালিশের কভারগুলো এক এক করে ভরে নেবো, ভরে এই কভারের সঙ্গে সত্যি কথা বলতে এই সোফার মানে কালারের সঙ্গে এই কভার মানাচ্ছে না। আমার ছেলে বলছে মা ভালো লাগছে না, কিন্তু কি বলতো এখন রয়েছে সবসময় ইউজের জন্য ঠিক আছে। আর এই ক্রিম কালারের কভারগুলো, ক্রিম কালারের 10টা নিয়েছি, যেহেতু আমার দুটো সোফার এসে অনেকগুলো বালিশ। আর কি বলতো ওই এই প্রিন্টগুলো না রোদ্দুর দেখে, আর রোদ্দুরে খুব ভালো লাগে, যার জন্য এই প্রিন্টের গুলোই নিয়েছি। বাচ্চাদের একটু এরকম এইসব দেখলে ওদেরও ভালো লাগে। বক, তারপরে শিয়াল, হরিণও তো খুব খুশি হয়েছে দেখে, তো ফাইনাল দেখিয়ে দিলাম তোমাদের। আর ওই যে কতগুলো রয়েছে কভার, এগুলো আবার এই সোফাটা, এই বালিশের কভারটা, এই সোফার কভারটা বানাবো যখন তখন এটা দেবো। আজকে রাতে আর কাজ করব না, আর বেশি কাজ করলে না মেশিনে বসলাম পা ব্যথা করে খুব। তা রাতে রান্না করতে হবে, তাই রাতে রান্না করতে এসেছে ডিমের কারি করব। আর এক পাশে দুধ বসিয়ে দিয়েছি, আর রুটি করব। এটুকু করলেই হয়ে যায়। আর রাত্রেবেলায় বেশি কিছু করব না। বেশি রাত হয়নি, তাও আর কিছু করব না। রোদ্দুরকে ওর ম্যাডাম পড়াচ্ছে, তো আমি রাতে রান্না করে নিলাম। এক দিদিভাই, এই দিদিভাই আমাকে কমেন্ট করেছে, জাহিদা আক্তার, টাইটেলটা ঠিক মনে পড়ছে না। ওই দিদিভাই কমেন্ট করেছিল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।